গুড মর্নিং সবাই, কেমন আছো? সবাইকেই হ্যাপি সানডে। তো আজকে যেহেতু সানডে তাই অনেকটাই দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। তারপরে উঠে একটু চাটা খেয়ে রাস্তার দিকে এসেছি। মাম্মামের বাবা যাচ্ছে বাজার করতে, যেরকম যায় রবিবার করে। তো যাচ্ছে, আমি তো একটু বেরিয়েছিলাম। আর এইদিকে দেখো একটা গাঁদা ফুল ফুটেছে। এই সিজনে আবার গাঁদা ফুল দেখে ভালোই লাগছে। তো এই একটাই ফুটেছে, তবে হ্যাঁ প্রচুর গাছ হয়েছে, তবে একটাই ফুল ফুটেছে। মানে আশাও করিনি যে ফুল ফুটবে, কিন্তু দেখলাম হ্যাঁ একটা ফুটেছে। তো সকাল সকাল মাম্মাম এখনও ঘুমোচ্ছে, আমি ভাবলাম যে একটু রান্না এগিয়ে রাখি। অল্প কিছু রান্না হবে, খুব বেশি কিছু রান্না হবে না। টমেটো চাটনি করব, ওই আমি যেভাবে বানাই আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে টমেটো চাটনি করব। অন্যান্য দিন খেজুর দিয়ে পেস্ট করি, তবে আজকে শুধু টমেটো দিয়েই পেস্ট করব। আর অনেকটা টমেটো নিয়েছি, পেস্ট করে একটু কাজু কিশমিশ দিয়ে বানাবো। একটা খেজুর আছে, ওটা এমনি দিয়ে দেবো, আর পেস্ট করব না। বেশি করে থাকলে টেস্টটা আলাদাই হয়। আমি তো টমেটো আর খেজুর দিয়ে চাটনিটা একটু বেশিই বানাই, তবে ধনে পাতা থাকলে আরও ভালো হয়। ধনে পাতা নেই তাতে কিছু অসুবিধা নেই। তো দেখো কথা বলতে বলতে এখানে টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। এরপরে যাব মাম্মামকে ঘুম থেকে তুলতে, তারপরে চাটনিটা বানাবো। এই যে এই যে এই যে ওঠো না, ওঠো না, এই যে এই যে ওঠো না, কই গো, ওঠো ওঠো ওঠো, এই যে সোনামণি, এই যে লক্ষ্মীমণি, ওঠো ওঠো ওঠো। উঠবে না? গুড মর্নিং করো, জোরে বলো। গুড মর্নিং না, তোমার এখন গুড মর্নিং হবে না। দাঁড়াও, দুষ্টু বলে রে ওয়ানের মাসি বাজে রে। বেশ, ওঠো ওঠো, হয়েছে। তোমার অনেক গান শুনেছি, ভালো লেগেছে, খুব সুন্দর গান করো তুমি। চলো ওঠো 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 না মাম্মাম। মাম্মামকে ঘুম থেকে তুলে চলে এসেছি রান্নার দিকে। ওকে একটু টিফিনে ম্যাগি করে দিলাম, ওই মশলা ছাড়া যে সাদা ম্যাগি হয় ওইটা, একটু সবজি দিয়ে ডিম দিয়ে করে দিলাম। ওইটা আজকে যেহেতু বাড়িতে আছে তাই একটু খেতে চাইলো, করে দিলাম। থেকে টমেটো আর কিশমিশ, টমেটোটা তো সব পেস্ট করে রেখে দিয়েছিলাম, কাজু কিশমিশ আর খেজুরটা একটু হালকা ভেজে নিচ্ছি তেলে। আগেই ছোট ছোট করে কুচু কুচু করে কেটে নিয়েছিলাম, তারপর এই ভাজছি। এবার একটু হালকা ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দেব। অনেকটা টমেটো আছে দেখে বুঝতেই পারছো, তো এটা পুরোটা ভাজতে একটু সময় লাগবে। ওই একেবারে শুকনো শুকনো যখন হবে তখন আমি ওই মিষ্টির দিকটা দেব। তো এখন লবণ একটু হলুদ দিলাম। আমাদের বাড়িতে আবার চাটনিতে ওই লবণ খুব বেশি পছন্দ করে না, খুবই অল্প দিলাম, জাস্ট ওই টক টক ভাবটা চলে যাওয়ার জন্য। এইবার বেশ অনেকটা চিনি দেব। পুরো এই কালারটা যেটা আছে না, এটা পুরো চেঞ্জ হয়ে যাবে, একটু লাল লাল টাইপের কালার হবে। সেই রকম অবস্থায়, মানে ওই রকম কালার হলেই বোঝা যাবে যে খুব ভালো মিষ্টি হয়েছে। অল্প একটু কাঁচা দুধ দিয়ে দিলাম। আমি টমেটোর চাটনিতে আগে খুব একটা দুধ অ্যাড করতাম না, তবে একজনের কাছ থেকে শুনলাম দুধটাও নাকি দিলে বেশ টেস্ট হয়, একটা ভালো ফ্লেভারও আসে, তো তাই আজকে দিয়ে দেখলাম। আর দেখো অনেকটা বাকি আছে কিন্তু এখনও, এটা হতে থাক। আর ওইদিকে যাই, মাম্মাম একটু পড়তে বসেছে, মাম্মামের একটু পড়াও দেখছিলাম। আর তার সঙ্গে দেখো চাটনিটা কতটা কমেছে, পুরো হাফ কড়াটা ছিল, মানে কড়াইয়ের হাফ ছিল, এখন দেখো একেবারে তলায় পড়ে গেছে। মানে বুঝতেই পারছো কতটা সময় ধরেই চাটনিটা করতে হয়। এইদিকে মাম্মামের বাবা বাজার থেকে এসে মাটন নিয়ে বসে গেছে পরিষ্কার করতে, আর তার সঙ্গে মাম্মামও লেগে পড়েছে কাজে। এবার আমি রান্নাটা আস্তে আস্তে বসিয়ে নেব। দেখতে দেখতে এখন বেলা প্রায় 12টা। তো দেখো আমি তো মাটনটা মোটামুটি মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মাংসগুলো অনেকটা সময় লাগবে, এটা তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তো বেশ সময় নিয়ে এটাকে করতে হবে। আর আজকে তোমাদের মাটনের রেসিপিটা দেখালাম না, আমি আগে অনেকবারই দেখিয়েছি। তো যদিও তোমরা তারপরেও তোমরা যদি দেখতে চাও একবার কমেন্ট করো, আমি নিশ্চয়ই এর পরের দিন দেখাবো। তো আমি তো খুব চটজলদি মাটন রান্না করি, খুব বেশি স্টাইল করে বা এই জল গরম এত কিছু না করে একেবারেই সরাসরি রান্নাটা করে নিই।
তাতে একটু সময়টাও কম লাগে। আস্তে আস্তে এসে দেখছি মাম্মাম এই ঘরে নাচ করছে নিজের মতো করে, যেটাও করে ও একা একা খেলাধুলোর থেকে নাচ করতেই বেশি ভালোবাসে। তো দেখো ও এখন নাচ করতে ব্যস্ত, তবে আমি ওইদিকে রান্নাটাও বসিয়ে রেখেছি। একবার করে ওকে দেখছি আর একবার করে ওইদিকে রান্না করছি, আর ওর পাপা তো ওইদিকে কাজে ব্যস্ত। সানডে মানে অনেক কাজ থাকে, তো একটা দিনই ছুটি পাই সপ্তাহে, তাই অনেক ধরনের কাজ থাকে, তো তার সঙ্গে মেয়েকেও সময় দেওয়ার ব্যাপার থাকে না। তো ওই চলো ওইদিকে রান্নার দিকটা গিয়ে একবার দেখি। মাংসটা প্রায় হয়ে এসেছে, এবার দেবো প্রেশার কুকারে। তারপরে স্নান করা, পুজো করা, খাওয়া দাওয়া অনেক কাজ আছে। তো চলো ভ্লগটা শেষ করি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, আর সবাই সাবধানে থেকো, সুরক্ষিত থেকো। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে মতন টাটা, চলো পরের কোনো একটি ভ্লগে দেখা হবে।